বীর একটু জোরে বলেন না নারে তাকবীর। আমার সোনার বাবাজি আসলে কি জানেন, এই দেখেন এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করেন কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছে উলাইকা কাল আনআম, মানে যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার কুদরতকে অস্বীকার করে, কোরআনকেও অমান্য করে, এরা হলো চার পেয়ে জানোয়ার। কি এ বাবু, চার পেয়ে জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে? আরে হ্যাঁ না বলবে তো, পড়ে। কুকুর কুকুর পড়ে? সর সর পড়ে না? কুকুর সরের কথা পড়ে বলবো, ওইটা বললি এদের গায়ে জ্বলবে। এমনি তাই কিছু কিছু মালের ফারতেস কিছু বলতে পারছে না। শোনেন, এই যে আল্লাহ আমাদেরকে বললো এরা জানোয়ার, গরু ছাগল, আমি অনেক দিন ধরে ভেবি যে আল্লাহ আমাদের গরু ছাগল বললো কেন, বলে ভেবে আমি বলি হ্যাঁ আল্লাহ ঠিক বলে। কখন বুঝতে পারি জানেন, আমি আপনাদেরও বুঝিয়ে দিচ্ছি। আমি যদি মিথ্যে বলি কালকে সকালবেলা চেক করে নেবেন। আচ্ছা আপনাদের এদিকে গরু ছাগল পোষে লোক? আরে হ্যাঁ না বলবেন, এই বাবা দেখবেন যারা গরু ছাগল পোষে কাল সকালে চেক করে নেবে। ও গরু ছাগল যখন সকাল 7টা 8টা বাজবে না, ও গরু ছাগলের দেখবেন আপনি যখন ছেড়ে দেবেন, ও গরু ছাগল দেখবেন ঠিক একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়তে। এ হ্যাঁ না না, গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল কল করে ঝাড়ে না, ঝাড়ে না। ও যখন পেশাব করে মনে মনে করে এই আমি এরম কারবার করতেছি, করিমের মেয়ে আমার দেখতে পাচ্ছে, কথা বলে না, ছাত্তারের নাতি দেখতে পাচ্ছে, ও শালা মনে করে আমার কেউ দেখতে পায় না, ও ওর মতো ঝেড়ে যাচ্ছে। আমাদের মুচো মানে ছানারা সারা রাত এড়ে গরুর মতো হাল চলল, সকালবেলা ষাঁড়ের মতো উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে আপনার পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা করে দেবে। আয়াব্বা গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আরে কথা বলে না, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুচো মানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয়। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের এড়ে গরুগুলো পেশাব করে কলম। এই দেখো নতুন বে করলি আল্লাহর কাছ থেকে নামাজ পড়ার জন্য 6 মাস ছুটি নাই। আল্লাহ নতুন বে করেছি, এড়ে গরুর মতো হাল চষবো 6 মাস ইনশাআল্লাহ মসজিদে, কথা বলেন যাব। এই দেখ বেদিন আল্লাহর কি রে বা, 3টাইতে দোয়া করতেছে, আল্লাহ আজকে সন্ধ্যাটা হয় না কেন, এত দেরি হচ্ছে। তার মানে কি ওই এড়ে গরু তো ষাঁড়ের মতো লাগবে, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। রসুলুল্লাহ আম্মাজান আয়েশা হুজুরকে বিয়ে করে এনেছেন, সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। রসুলুল্লাহ আম্মাজান আয়েশাকে রেখে এসে নামাজ পড়তে গেছে, জোরে সুবহানাল্লাহ বলো। নবী উম্মতকে মেসেজ দিচ্ছেন যে আমি রসুল, আমিও বিয়ে করেছি, আমি বিয়ে করে আমার রবকে ভুলে আমারও বাচ্চা হয়েছে, আমার বাচ্চার মায়া আমার আল্লাহ থেকে দূর করতে পারে নি। নবী মেসেজ দিয়ে যাচ্ছে। রসুলুল্লাহ 11টা বিয়ে করেছে। আগো নবীজি মাঝে মাঝে নামাজ কাজা করে দিত নাকি, কাজা একটা বিয়ে করে 3টে ছানা নেই, এ মাল নামাজ পড়ার সময় পায় না। লিখে রাখো, যে ছাবালের জন্য করছো ও ছাবাল বড় হবে টুটি টিপে ধরবে, তোর ভাত দিবিন রে বিয়াদব, ও ছানা বড় হবে মেয়েদের ওন্না ধরে টানবে, গ্রামের লোক তোর খেলিয়ে কাবাব করে ছেড়ে দেবে। যেহেতু তুমি বাচ্চাকে পেয়ে আল্লাহকে ভুলোছো, আল্লাহও তোমাকে ভুলে গেছে। বাবাজি এদিকে তাকান, আমি আর কিছুক্ষণ সময় আমার আছে, যেহেতু 3টে বক্তা আছে, 3টে, আর সারা রাত তো হবে না সবার। আর আমারই ভাই 6টা 8টার সময় ছিল, 2টোই গাড়ি ছেড়েছি, বিশ্বাস করে এত জাম রাস্তায়, এখানে এইছি 7:45, এত সময় লেগেছে। যাই হোক সব বক্তা আছে, 3খানা বক্তা শুনবেন, আমি ওয়াজ চালু রাখবো, হুজুর এলে ছেড়ে দেবো, সময় হবে না। আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি একজন অনাথ বাচ্চা বাবাজি, আমি যেদিন পৃথিবীতে এসছি আমার দাইমারা এখনই বেঁচে আছে, তারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে
যে তোর দিকে একবার তাকাবে, এ চান্স আল্লাহ দেয়নি। তোকে কোলে তুলে নেবে, এ সুযোগ আল্লাহ দেয়নি। আমার মা 30-40 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গেছে। খোদার কসম, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। এই যুবক ভাইরা, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে, যাদের বাপ বেঁচে আছে, আর আমি নবীর মেম্বরে বসে বলছি, পীর আনে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। আরে সময় নেই কখন বলবো। কোনো মৌলবীর খাওয়ানো ফরজ নয়, কোনো আলেমের খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ। রাসূলুল্লাহ বলেছে, তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, তোর মা হলো তোর জন্য মদিনা। এই বাম্মার যখন কোথায় এলো, একটা নোকতা আপনাদের বলে যায়, এই আপনাদের পাড়ায়ও আছে দেখবেন, এখন কিছু চারা চারা মেয়ে আছে না, এই দেখেন বাপ ভ্যান চালিয়ে খায় কিন্তু মেয়ের লেখাপড়া করায়, এরম লোক আছে না? কথা বলো। বাপ গরিব, পরের ধরে কাজকাম করে খায়, কিন্তু মেয়ের মানুষের মতো একটু উঠে দাঁড়ান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ। জোরে বলেন, দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ। সিলসিলাই মুজাদ্দিদুজ জামান, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ। হায়াত বাকি, মুলাকাত বাকি। হুজুর কেবলা এসছেন, আর বলার সময় হলো না। আমার কাছে একখানা কেতাব ছিল, যদি কারোর দরকার হয়, বিশেষ করে মহিলাদের গোপন থেকে গোপনতম মসলা মাসায়েল, নামাজ শিক্ষার কাজেও লাগবে। উজুর করা ফরজ, বিভিন্ন সূরা, কেরাত, মসলা মাসায়েল সব বাংলায়